ইলিয়াস শেখ। এটা কি টমেটো এবং কোন কোন মাসে মানে কোন সময়টা চারা? বাহুবলী টমেটো যেগুলো হচ্ছে ভাদ্র শেষে পয়লা আশ্বিনী মানে ভাদ্র মাসের শেষের দিকে হলো চারা ফেলানো। এই চারা আমরা চারা করেছি হচ্ছে শ্বাসশক্তি দিয়ে চারা করে আর কি। এই চারা লাগানোর পরে আমরা ফসফেট, পটাশ, ইউরিয়া, ক্যালসিয়াম, ওই জিপসার, তারপরে বোরন, এমওপি এগুলো দিয়ে আর কি এগুলো চাষ করা। ভাদ্র মাসের শেষের দিকে এই চারাটা ফেলানো। হ্যাঁ, বাহুবলী নামের টমেটো, তাই তো? হ্যাঁ, বাহুবলী নামের টমেটো। তো এই মানে এটা কি এবছর নতুন রোপণ করা না আগে পরে রোপণ করা আছে? আমি বীজ আইসে আরও অনেক আগে, কিন্তু আমি এবছর পয়লা রোপণ করেছি। কতগুলো গাছ রোপণ করেছেন? এই প্রায় 2000। এখন ফলন দেখে আপনার কাছে কেমন লাগছে? মানে যে ফলন দেখে আমার খুব মানে মনের ভিতর খুব ভালো লাগিছে। যা হলো অল্পেতে বস্তা ভরে যায়, আর ওইগুলো তো হলো মিন্টু তো হচ্ছে ছোট ছোট খুঁটি হয় শুধু। আচ্ছা আচ্ছা। এগুলো অল্প টমেটো হয় বস্তা ভরে যায় এবং খুব সাইজ। হ্যাঁ, সাইজটা খুব ভালো। বা খরিদ্দারেরও এই টমেটোর পরে আগ্রহ বেশি। আচ্ছা, কেমনটা দাম বিক্রি হচ্ছে এখন বর্তমান বাজারে? এখন 50 টাকা কেজি। কেজি? তো এক এক গাছে কেমন হতে পারে মানে গত বছরের তুলনায়? 5 কেজি, 6 কেজি, 8 কেজি প্রতি গাছে। হ্যাঁ। এবং এক একটা ফল যে সাইজ আমরা দেখছি, তো আসলে 150 থেকে 250 গ্রাম পর্যন্ত সাইজ, তাই তো? তো আসলে আপনার যে ফলন আমরা দেখতে পাচ্ছি, তো মানে খরচার হিসাবে কেমন হতে পারে লাভ মানে বছর দামের যে অবস্থা? আমাদের তো সব কিছু গায়ে খাটা। আচ্ছা। আর শুধু সার খরচ আর হচ্ছে কীটনাশক খরচ যেগুলো, এই তত তো আমাদের কম খরচ, আমরা সব তো নিজেরাই করি। হ্যাঁ, মানে একটু আমরা মানে খুব কম নিই, আমরা সব নিজেরাই করি। এটা ঘেরের পাড়ে রোপণ করা হয়েছে? হ্যাঁ, ঘেরের পাড়ে। এটা হচ্ছে পদ্মবিল ঘেরের পাড়ে। তো এই চাষ আপনি কত বছর যাবত করেন এই টমেটো চাষ? চাষ করি হচ্ছে 13 বছর বয়সের থেকে। 13 বছর বয়সে থেকে চাষ করেন, তাহলে তো অনেক দিন। আমার বয়স এখন 56-57। আমি 13 বছর বয়সের তাহলে আমি এই চাষ করি। তো মানে অন্য টমেটো থেকে এটা কেন লাগালেন? মানে লাগালাম গত বছর মিন্টু লাগানোর পরে প্রথম চালান কোনো রকম একটু বড় হলো, আর দ্বিতীয় চালান এসে সব গুঁড়ো হয়ে গেল। আচ্ছা। যা হচ্ছে ক্যাট মানে বাদ বিক্রি করা যায় না। যার জন্য হলো আমি আমার পাশে আর একজনের দেখে আমি এবছর এই চাষই করেছি। মানে একজনে তা দেখে করেছেন এই বাহুবলী নামের টমেটো? হ্যাঁ, এই বাহুবলী আমি অন্য আর কোনোদিন লাগাইনি, এবছর এই নতুন লাগাইছি। আচ্ছা, এই যে মাচাটা কেন দেন, যে হাঙ্গি যেটাকে বলে? মাচাটা দিয়ে আমরা যে পোকামাকড় সার মানে কীটনাশক বা কোনো ভিটামিন জাতীয় কোনো কিছু দিতে হলে এটা হলো খুব ভালো। আর দুই পাশে আবহাওয়া ভালো হয়, ফলগুলো সমান হয়। আর দেখা গেল কি যদি কাট করে দেওয়া হয় তাহলে তলের ফলগুলো ছোট হয়ে যায়। আর সোজা করে উঠে দিলি তা মানে আবহাওয়ার মানে আলো বাতাস সবটা পাই, দুই পাশের ফলগুলোই সমান হয়। ও আচ্ছা আচ্ছা। আর পাতাগুলো কাটেন কেন? যে পাতাগুলো কেটে দেন? পাতাগুলো না কাটলে ওই যে কুয়াশায় একটা ছত্রাক রোগ হয়, ওই পাতার ভিতরে ওইটাও ঢুকে গেলি যদি ওইখানে আলো না যায়, তা ওই জন্যই হলো একটা এই গাছে একটা ছত্রাক একটা রোগ আছে, এই রোগটায় আক্রান্ত হয়। যার জন্যে ফল একটু বড় বড় হয়ে গেলে আমরা একটু পাতা কমায় দিই, তাতে গাছের জন্য ভালো হয়। ভালো হয়। তো আসলে গত বছর থেকে এবছরের ফলন আপনার কি ঢেড়া নাকি ডবল? হ্যাঁ। তো আসলে দেখছেন যে আমাদের রূপসা উপজেলা তিলক গ্রাম পদ্মবিলে মোহাম্মদ ইলিয়াস শেখ বাহুবলী নামে টমেটো রোপণ করে এবছর স্বাবলম্বী, এবং দামটা অনেকটাই ভালো। আমরা যা দেখছি প্রতি বছর তো এরকম সময় 20 টাকা 18 টাকা কেজি চলে আসে, তো এই বছর 35-40 বিভিন্ন ক্যাটাগরি দামে বিক্রি হচ্ছে। তো আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করে আপনারা চাষ করতে পারবেন। ধন্যবাদ।